কে কে ছোট শশী মা সত্যি তোমরা নাকি আমার কল্পনা? আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা সত্যি এসেছো। এই তো আমাকে ছুঁয়ে দেখো, সত্যি না মিথ্যে? ছোট অনিশিত, তোর বউ না আজ অশান্তি সাধন করেছে জানলি? আমি নিজের চোখে সব দেখেছি। এই সাধারণ মেয়ে না বাবা রে, কি কাণ্ড কারখানা রে। আমার তো দেখে মনে হচ্ছিল কলজেটা বুঝি বুকের বাইরে বেরিয়ে আসবে জানলি। কিছু পেপার ওয়ার্ক বাকি আছে, আপনার আর নিশীথবাবুর সই লাগবে। তার আগে নিশীথবাবুকে বের করে আনা হোক। আসুন নিশীথবাবু, বাইরে আসুন। ছোট ছোট কিরে তুই কেমন আছিস? তোর কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ, আগে একটু কষ্ট হয়েছিল, কিন্তু যেই বড় বৌদিকে দেখেছি আমার সব কষ্ট পালিয়ে গেছে। তাই না বড় বৌদি? চল, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়ির সকলের তোর জন্য, বড় বৌমার জন্য, ছোটুর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, কতদিন তোর বাড়ির বাইরে বলতো? মিস্টার ঘটক, আপনার কাছে তো আসল কথাটা জানাই হয়নি। ওই শয়তানটাকে আপনারা ধরতে পেরেছেন? প্রথমে শিব ভক্ত, তারপর সত্যাবলম্বী, আর এখন মালিক। ওকে যদি জেলে না রাখতে পারেন তাহলে ও কিন্তু নানা রকমের রূপ ধারণ করে এই সমাজের ক্ষতি করবে। আশা করি ওকে ধরতে পেরেছেন। নাও শশী, মালিক বর্ডার ক্রস করে অন্য দেশে পালিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি বলছো কি শশী? আবার শিব ভক্ত? তোমাদেরকে শিব ভক্ত ধরে নিয়ে গেছিল? কি এ তো বড়নাথের ছবি। কি লিখেছে দেখি? ও মা, বড়নাথ বউ নিখোঁজ? নিখোঁজ হলো কি করে? হ্যাঁ, আরে এখানে আসতে না আসতে মাথায় বাজ পড়ার মতো খবর পেলুম। ঠিক কথা পিসিমা, একেবারে ঠিক কথা। প্রথম যখন এই খবরটা আমি শুনেছিলাম না, আমারও মাথায় একবারে বাজ পড়েছিল। পিসিমা,
আপনার বড় নাতবু হারিয়ে গেছে। হারিয়ে গেছে তো গেছে, হাওয়া একবারে উবে গেছে। পিসিমা, এই থাক থাক। এটা তো অবাক হচ্ছেন কেন পিসিমা? নতুন বউ বুঝে আপনাকে কিচ্ছু বলেনি? বুঝে দেখুন পিসিমা, একবারে বুঝে দেখুন আপনার ওই গবার বউয়ের কাণ্ড। হ্যাঁ, পিসি শাশুড়ি দূরে থাকে বলে বাড়িতে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, সে কথা জানালে না পর্যন্ত। এ কিন্তু ভারী অন্যায়। শাশুড়ি হলো গিয়ে মায়ের মতো। না না, মতো কেন বলছি, মাই বলা যায়। তাকে তো ভক্তি শ্রদ্ধা করতে হয়। এখন নতুন বই যদি তার শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা না করে, সে তার বৌমাদের কি শেখাবে বলুন আপনি? এ আবার কি কথা ফুলবো? এসব কি বলছো তুমি? কেন পিসিমা, সহজ বাংলা ভাষাতেই তো বলছি। আপনি তো নিজের চোখেই সব দেখছেন তো, ঘরের লক্ষ্মীর ছবি কেমন রাস্তায় পড়ে লুটোচ্ছে। এই তো হলো গিয়ে আপনার গবার বউয়ের সংসারের ছিরি। সে নিজে কোনো নিয়ম কানুন মানে না বলে তার বউদেরও সে শেখাতে পারেনি। স্বামী জেলে যাবার পরেই আপনার বড়নাথ বউ অন্য পুরুষের সঙ্গে ভেগে গেছে। নিজের চোখে দেখা তো দূরের কথা, এমন কাণ্ড দুঃস্বপ্নেও দেখেছে কেউ কোনোদিন? ও মা গো, ও বাবা গো, এসব কি কথা? কথাটা শুনেই তো আমার কানের মধ্যে পিষ্ট ঢুকে গেল। বাড়িতে তো যাচ্ছেন পিসিমা, সেখানে গিয়ে আরো কত কিছু দেখবেন, কত কিছু শুনবেন। তখন ওই নাকে কানে চাপা দিয়েও কিছু আটকাতে পারবেন না। আর আপনি কান চাপা দিলেও তো আর লোকের মুখ বন্ধ করতে পারবেন না পিসিমা। আমার ওপর কেন রাগ করছেন পিসিমা? তার যে হাওয়ায় কান পাতুন, কত মিষ্টি মিষ্টি কথা শুনতে পারবেন। এই নিয়ে তো এখন ঘরে ঘরে কথা হচ্ছে, কেচ্ছা কেচ্ছা কেচ্ছা। আমাদের এই শক্তপোক্ত কান, তাই আমরা কথাগুলো শুনতে পাচ্ছি না। আর আপনার তো আবার বয়স হয়েছে। চলো গো এখান থেকে। পিসিমা আমাদের কথায় বিশ্বাস করছেন না। ঘরে গিয়ে যখন নিজের চোখে দেখবেন যে সেখানে কি পাপ কাজ হচ্ছে, তখন হয়তো বিশ্বাস করবেন। পিসিমার সারা জীবনের পুণ্যি একদিনই বিফল হয়ে গেল। এই হলো গিয়ে পিসিমার বৌমার সংসারের ছিরি। যান পিসিমা, নিজে গিয়েই জানুন কোথায় আপনার বৌমা আর কোথায় আপনার বড় নাথ বউ। চলো। নেন মিস্টার ঘোষ, আপনি এখন একেবারে মুক্ত। আই এম ভেরি সরি যে আপনাকে অনেক হয়রানি সহ্য করতে হলো, কিন্তু আপনি যে এভাবে মুক্ত হলেন তার জন্য পুরো ক্রেডিট কিন্তু আপনার স্ত্রী। সত্যি উষসীর প্রশংসা করার ভাষা আমার জানা নেই। চলো বড় বৌদি, এবার ঘরে ফিরে যাই। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। কতদিন ঘর ছাড়া বলো তো, আর ভাল লাগে থাকতে? বড়মা বলে না, ঘরের ছেলে ঘরে ফিরে নাকি। তেমনি আমিও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। চলো যাই। নিশিতা, চলো। যা বাবা, একটা কথা আছে না, যা শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, চলো দেখি, চলো সবাই মিলে বাড়ি চলো। চলো। দাঁড়ান নিশীথবাবু, উষসী 1 মিনিট। সরি, আপনাদেরকে একটা কথা বলা হয়নি। ছোটু আপনাদের সঙ্গে যেতে পারবে না। ও এখানেই থাকবে।